নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সমস্ত কিছু বলে দেব। তো সেই সমস্ত প্রকল্পে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো এই সমস্ত প্রকল্পে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই সরাসরি টাকা ঢুকতে শুরু করবে। আর যারা আবেদন করতে পারেননি বা আবেদন করার সুযোগ পাননি, তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সেই সঙ্গে কোন প্রকল্পে কত টাকা করে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন দেখে নেই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কোন কোন 7 থেকে 8টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রথমেই বলা হয়েছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পে 60 বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ ও মহিলা টাকা পান। তো যারা আবেদন করে রেখেছেন তারা ফেব্রুয়ারি মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা গত কয়েক মাসে টাকা পাননি তাদের সমস্ত বকেয়া টাকা এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে এমনটাই আশা করা হচ্ছে। অর্থাৎ যারা গত কয়েক মাসে টাকা পাননি তারা চিন্তা করবেন না, আপনাদের যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000-1200 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন মহিলারা। তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ফেব্রুয়ারি মাসেও 1000-1200 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। সেই সঙ্গে যারা এই জানুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না তাদের কিন্তু অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে 2 মাসের টাকা দিয়ে দেওয়া হবে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে। এই প্রকল্পের টাকা 90% মহিলা প্রতি মাসে মাসে পাচ্ছেন। এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও এই ফেব্রুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের তরফে মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে। তাই যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসেও ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো চা শ্রমিকদের ভাতা। দেখুন, বলা হয়েছে দুস্থ এবং দরিদ্র চা শ্রমিকদের সহায়তা করার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে 1000 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। এই ফেব্রুয়ারি মাসেও এই প্রকল্পের অধীনে চা শ্রমিকরাও টাকা পেতে চলেছেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন। অর্থাৎ যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা বছরে পান 10,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি রয়েছে তারা বছরে পান 4,000 টাকা। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও এই ফেব্রুয়ারি মাসে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আশা করছি এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে রাজ্যের সমস্ত মানুষের জন্য চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ফেব্রুয়ারি মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। তারপর বলা হয়েছে শিল্পীদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে। তো যারা আবেদন করে রেখেছেন তাদের 1000 টাকার একটি কিস্তি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে খুব শীঘ্রই দেওয়া শুরু হবে। আর যারা এখনও আবেদন করতে পারেননি
তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় বাংলা প্রকল্প। এই প্রকল্পের টাকাও ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন প্রকল্পের টাকা, যেমন তপশিলি বন্ধু 1000 টাকা, জয় জোহার 1000 টাকা এবং লোকপ্রসার প্রকল্প 1000 টাকা। তো বন্ধুরা, এই সব প্রকল্পের টাকাও ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। যারা প্রতি মাসে মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেও এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই 8 থেকে 9টি প্রকল্পের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।